সেই নির্বাচনের আগে তসবিহ হাতে নিয়ে বোরকা পরে জায়নামাজ কাঁধে নিয়ে জনগণের কাছে ভোট ভিক্ষা চেয়ে তারা ক্ষমতা আসছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে কেন্দ্রে বলেছিলাম, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিল করিয়াতি যালিম আহলুহা, এই জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা স্বাগত জানাই, আসুন একবার আসুন দেশে। পত্রিকায় ফেসবুকে দেখেন আপনারা, এই আসতেছে, এই তারিখ আসতেছে, ওই তারিখ আসতেছে, আসে দেখেন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সাদাকাল্লাহু আয-আযীম। আজকে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আহত শহীদদের স্মরণে স্মরণ সভায় আমাদের রাজ্যের উপজেলা শাখার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, রাজীবপুর থানা পুলিশ ইনচার্জ এবং ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সক্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুলাই আগস্টের 5ই আগস্টের পরে আল্লাহর ফয়সালা আপনি ভালো জানেন যে অতিরিক্ত মনে হয় বক্তৃতা মোবাইলে কথাবার্তার কারণে কন্ট্রোলের সমস্যা হয়েছে। আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি। ডাক্তারের 1 নম্বর প্রেসক্রিপশন হলো আপনাকে 15 দিন কথা বলা যাবে না, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না, একটু অবসরে যাব, দেশে থাকতে সুযোগ পাচ্ছি না। এরকম প্রোগ্রাম প্রতিদিনই হচ্ছে, কথা না বলতে চাইলে বলতে হচ্ছে। এই জন্য সংক্ষেপে বলতে চাই, আমরা 2008 সালে 22 ডিসেম্বর যে জাতীয় নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে তসবিহ হাতে নিয়ে বোরকা পরে জায়নামাজ কাঁধে নিয়ে জনগণের কাছে ভোট ভিক্ষা চেয়ে তারা ক্ষমতা আসছিলেন। এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এরকম লেবাসধারী ব্যক্তিকে দেখে তারা ভুলে যায়, তাদেরকে ক্ষমতায় বসায়। 9 সালে 10 জন তারা ক্ষমতায় আসে। এসেই 25শে ফেব্রুয়ারি এদেশের সেনা চৌকস 54 জনে থাকে, 54 সেনা কর্মকর্তাকে তারা নিহত করে ফেলে। এরপরে বলতে চাই 2013, 18 এবং 23-এর নির্বাচন যেভাবে তা আসছিল, আমরা অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দলীয় কর্মসূচির মাধ্যমে সরকারকে পতনের জন্য, হটানোর জন্য অনেক কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা পাই নাই। আমরা আল্লাহ তাআলার কাছে কেন্দ্রে বলেছিলাম, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিল করিয়াতি যালিম আহলুহা, এই জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সারা দেশের তৌহিদি জনতা কেঁদেছে, তারপর ক্ষমতা একটার পর একটা আমি থাকি। অনেক মানুষ হতাশ হয়েছিল, আওয়ামী লীগেও কোন দিকে সরকার যাবে, কিন্তু মানুষের চোখের পানি বৃথা যায় না। আল্লাহ কোন দিন গ্রহণ করবেন এটা আল্লাহর ইলমে জানা ছিল। এমনকি 5ই আগস্ট 12টা পর্যন্ত হাসিনাও জানতো না আমার এখান থেকে সরতে হবে। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া যেমন কাবাগার হেফাজত করেছিলেন, ঠিক আবাবিল পাখিগুলো ছাত্র জনতা মাঠে ঠিক জলশ্বাসের মতো বঙ্গভঙ্গ থাকতেছিল।
সেনাপ্রধান তাদেরকে 32 মিনিট সময় দিয়েছিল, সেই এর মধ্যে সত্য হবে, নাহলে আপনার কেউ বলতে পারি না। সে কেন থেকে দেশ ত্যাগ করেছে, কিন্তু দেশ ত্যাগ করলেও মানে কি কথা বলেছেন ঠিক আছে আমি স্মরণ দিতে চাই। আজকে আমাদের এই ইউনিয়ন পরিষদ ইউনিয়ন অফিস থেকে শুরু করে পুলিশের চাষ অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সচিবালয় পর্যন্ত তাদের প্রেতাত্মা এখনো আছে, যার কারণে নতুন করে এখানে সেখানে নামে বেনামে বিভিন্ন প্রোগ্রাম তারা করছে। এই দেশে নবীন মাঝে প্রোগ্রাম শুনতেছেন দেখতেছেন, এইটা তাদেরই একটা অংশ। এটা করে তারা ভারতের বড় হাত করতে চায়, পায়দা করতে চায় এখান থেকে। আজকে কলেজে মহামারী হচ্ছে, তাদেরই একটা অংশ সেখানে গিয়ে দুই কলেজ ভার্সিটি ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এটা হচ্ছে, এর সুযোগে তারা বেঁধে রাখতে চায়। আমরা স্বাগত জানাই, আসুন একবার আসুন দেশে, পত্রিকায় ফেসবুকে দেখেন আপনারা, এই আসতেছে, এই তারিখে আসতেছে, ওই তারিখে আসতেছে, আর সে দেখেন একবার 250 মতো মামলা সরাসরি হত্যা মামলা আসামি হয়েছেন শেখ হাসিনা। আজকে প্রশাসনকে বলতে চাই, যারা 16 বছর আমাদের খবর দিলেন না, প্রশ্ন করেছেন 16 বছর খবর দিলেন, আমরা কারা পরিচয় জানলেন না। ঠিক বেলাইটার সময় ফোন আসে, আজকে এখানে আমরা থাকলেও আপনার দিন তারা শুনে দাঁড়ায়, তারা বলে লতিফ ভাই আমাদেরকে নজর দেন, আমাদেরকে দেখেন একটু। অথচ 1 নভেম্বর 2023 আমাকে খোঁজার জন্য আমার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, ভাইনের বাড়ি, বোনের বাড়ি সারা রাত খুঁজেছে। এসপি সাহেব নির্দেশ দিয়েছে ওই ব্যক্তিকে খুঁজে ধরে আনতেই হবে। আমরা বুঝি এই শহীদরা এখন আছে, সে সেদিন নেতৃত্ব দিয়ে দিয়েছে আমাকে খোঁজার জন্য। আমরা জেলা সমন্বয় বললে, পুলিশ প্রশাসন বললে এখন ট্রান্সফার করে, কিন্তু আমরা তা বলি নাই। উদাহরণ দেখেছি তার প্রশাসনের আনুগত্য করে। আমি যে 1 নভেম্বর মিছিল দিয়েছিলাম ওই জেলার আনুগত্যের কারণে, নাজিরপুরের যে কোনো জায়গায় আজকে মিছিল করতে হবে আপনাকে। জেলার আনুগত্য লাগবে, আমি গিয়ে থাকে না, আমার নেতা গিয়ে থাকে না, আমি সেদিন জীবন বাঁচিয়ে গিয়েছিলাম, বুঝি আপনারা সেদিন আমাকে বোঝাতেন, ওই হিসাবে গিয়েছিলেন, খুঁজছেন সারা। কিন্তু পট পরিবর্তনের সাথে বলতে চাই, আমরা যদি অন্যায় পরামর্শ দেই তাই অবশ্যই সেটা আমরা মানবেন না, কিন্তু ভালো পরামর্শ যদি দেন আর ভালো আমরা খারাপ করবো না ইনশাআল্লাহ, সেটা আপনাদের একটু ভাবিয়ে থাকা দরকার।